আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ পঞ্চম শ্রেণী তোমাদের গণিত বিষয়ে একটা প্রশ্ন দেখাচ্ছি। তো এই গণিত পরীক্ষার মধ্যে তোমাদের কী দিতে হবে বৃত্তি পরীক্ষার মধ্যে এবং ১০০ মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শুরুতে তোমাদের সঠিক উত্তর বাছাই দিতে হবে ১০ টি। যেরকমটা তোমরা হচ্ছে বার্ষিক পরীক্ষার মধ্যে দিয়েছিলাম। ঠিক আছে? সেরকমভাবে দিতে হবে। তো এখানে দেখো ১ নাম্বার প্রশ্নটা করা হয়েছে, কোন সম্পর্কটি সঠিক নয়? ঠিক আছে? এখানে কিন্তু বেশ কিছু গুণ বা গুণক, গুণফল দেওয়া আছে যেগুলো তো কোনটা সঠিক নয় এটা কিন্তু তোমরা সহজে বের করতে পারবা এবং ৭ এবং ১১ গসাগু বের করতে বলা হয়েছে। এর আনসারটা কিন্তু সহজেই বের করতে পারবা। আচ্ছা, ভগ্নাংশের লব হর স্থান বদল করলে কি ভগ্নাংশ পাওয়া যায় এবং গড় নির্ণয় করতে প্রথমে এই রাশিগুলোকে কী করতে হয়, তাই না? আর শতকরা একটি ভগ্নাংশ যার হর কত হবে, শতকরার হর কত হবে এটা বের করতে বলা হয়েছে এবং যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে কী বলে এবং ১ হেক্টর সমান কত এর, ঠিক আছে? জানিসের কোন সালটি অধিবর্ষ এবং কোন উপাত্তের সর্বোচ্চ সংখ্যা ২৯ এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ৫ হলে শ্রেণী ব্যবধান ৫ ধরে সারণী তৈরি করতে কতটি শ্রেণীর প্রয়োজন হবে? আচ্ছা, পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের যেহেতু ৫টি বিষয়ে বৃত্তি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা হবে ৪টি আর কি, ৪০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ৫টি বিষয় তোমাদের সাজেশন যারা নিতে চাও মূল্য মাত্র হচ্ছে ১০০ টাকা এবং একই সাথে আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কিন্তু হুবহুব কমন পাবে, ঠিক আছে? আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যারা অভিভাবক রয়েছেন তারা হচ্ছে যে নাম্বারটি রয়েছে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে, এখানে আমাকে মেসেজ করলে কিন্তু এটা পেয়ে যাবেন সাথে সাথে, ঠিক আছে? বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে। ইতিমধ্যে অনেক অভিভাবক এবং অনেক স্টুডেন্ট কিন্তু নিয়েছে। তো যারা নিতে চান এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, তারপরে এখানে দেখো তোমাদের ১০ নং ১০ নাম্বারটা দিতে হবে আরকি। এটা এমসিকিউ বা সঠিক উত্তর। আচ্ছা, শূন্যস্থান পূরণ থাকবে, এখানেও ১০ টা থাকবে। ঠিক আগেরটার মতনই। ড্যাশ সবসময় অর্থাৎ ৫ অঙ্কের চেয়ে ছোট হয় বা অজানা সংখ্যার জন্য আমরা ড্যাশ ব্যবহার করতে পারি বা ০.৭ এটি ০.১ আছে, তাই না? তো এখানে দেখো ১০ টি তোমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে ১০ টি দেওয়া আছে। তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ৮ টি ডিমের দাম হচ্ছে ৳৭২ হলে ১৫ টি ডিমের দাম কত, তাই না? গুণ করতে হবে। তো তারপরে এখানে আরেকটি দেখো গুণ দেওয়া আছে এবং তারপরে গুণ করা, এখানে একটা গুণ দেওয়া আছে গ নম্বরে। তারপর হচ্ছে বাকশেষে শূন্য না হলে বাহ্য সমান, সমান সূত্র লেখো, ঠিক আছে? অপেক্ষিত ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয়েছে। এটা মিশ্র আকারে আছে, এটা অপেক্ষিত ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয়েছে এবং তারপর দেখো এখানে গড়ের কিছু অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? শতকরা অঙ্ক দেওয়া আছে। এগুলো তোমাদেরকে কি করতে হবে? তো এভাবে হচ্ছে তোমাদের বাকিগুলো করতে হবে। এরপরে দেখো কিছু আ ছোট, ছোট অঙ্ক দেওয়া থাকবে এবং বর্ণনামূলক আকারে। এখানে দেখো ফরিদা ও ফাতেমার বেতন একত্রে হচ্ছে ৳১৯,৯০৫ তাই না? এবং ফরিদা অপেক্ষা ফাতেমা ৳২,৪৫০ বেশি। তাহলে ফরিদার বেতন কত হবে? এটা বের করতে পারবা। বিগ দিলে বের হয়ে যাবে। বা ফাতেমার বেতন কত হবে? আচ্ছা, তারপর দেখো ৫ নাম্বারটা দেওয়া আছে। এখানে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে জিনিসগুলো দিতে পারবেন বা প্রত্যেকে কত টাকা কলা এবং বিস্কুট, চকলেট পাবে, তাই না? এভাবে দেওয়া আছে আরকি। তো যাক, এই প্রশ্নগুলো তোমাদের হচ্ছে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বেশি, বেশি। তো এখানে তোমাদের ১০ এবং ১১ নাম্বারটা দেওয়া আছে। ১১ নাম্বারটা একটা তোমাদের গণ নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া আছে বা পরিসংখ্যান আকারে। তো যা হোক, এই ছিল, ঠিক আছে? তো এটা অবশ্যই কিন্তু একটা মডেল টেস্ট বা হচ্ছে নমুনা প্রশ্ন। তো ধন্যবাদ সবাইকে। আর যারা সাজেশন নিতে চান ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে নিতে পারবেন, ঠিক আছে? ১ মিনিটের মধ্যে নিতে পারবেন।